আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন রয়েছি সেনবাগ উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র, যেটি নতুন করে আসলে চালু হয়েছে, স্বপ্ন চত্বর নামে অবহিত করা হচ্ছে। সেই স্বপ্ন চত্বরের নামকরণের যে ইতিহাস, সেই বিষয়টুকু নিয়ে আপনাদের সাথে এখন আমি আলোচনা করব। তো এখানে অতীতে কেমন ছিল সেই পরিবেশটা আপনারা একটু লক্ষ্য করুন। এই যে বাবু ভাইয়ের পিছনে যে আপনারা এই চিকন একটি মাটির রাস্তা দেখতে পাচ্ছেন, সেই রাস্তাটি আসলে হচ্ছে অতীতে আজ থেকে ধরেন আজকে প্রায় 4 বছর পূর্বে সেই রাস্তাটি আসলে ছিল, কিন্তু বর্তমানে 2024 সালে এসে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাস্তা চলে গেছে ওইদিকে। এবং আমার এই পাশে দেখেন খুব সুন্দর দোকান হয়েছে এখানে। প্রতিদিন বিভিন্ন দূর দূরান্তের মানুষগুলো এসে চা খায়। এবং আমার দক্ষিণ পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সেখানে খুব সুন্দর সুন্দর আসলে রেস্টুরেন্ট হয়েছে। তো আমরা এখন দুপুরবেলা অবস্থান করতেছি, যার কারণে এখানে আসলে মানুষজন দেখা যাচ্ছে না। ছিল একটা ক্ষেতের আইলের মতো। তো ওই আইলটাকে আসলে একটা হাইওয়ে পর্যায়ে নেওয়ার জন্য আমাদের মসজিদপুরের যে আবু নাসের টিপু ভাই, উনি আসলে স্বপ্ন দেখতেন এবং তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি আসলে অক্লান্ত পরিশ্রম করে আসলে উনি একটা হাইওয়ে রোড এখানে পাশ করেছেন। তো সেই রোডের মধ্যে আসলে এখানে বিভিন্ন ধরনের বড় বড় গাড়িগুলো আসলে চলাফেরা করবে। তো ওনার যে একটা স্বপ্ন যে এখানে একটি বড় ধরনের রাস্তা হবে, এবং এখানে যে 4 রাস্তার যে একটা মোড়, অর্থাৎ এটাকে চত্বর করা হয়েছে, সেই চত্বরটি আসলে সরকারি প্রকল্পের আন্ডারে এখানে বড় একটি ভাস্কর্য টাইপের কিছু একটা দেওয়া হবে। তো ওনার যে একটা স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবায়ন থেকে কিন্তু এই নামটি আসলে করা হয়েছে স্বপ্ন চত্বর। আপনারা অনেকেই আসলে এই নামটি নিয়ে বিভ্রান্তিতে আছেন যে স্বপ্ন চত্বর নামটা আসলে কিভাবে আসলো। তো আমি এখন আবার বলতেছি যে টিপু ভাই যে আসলে একটি স্বপ্ন দেখেছেন এখানে হাইওয়ে করার জন্য, সেই হাইওয়ের আসলে আদলে এখানে যে একটি চত্বর করা হবে সামনে, সেই চত্বরকে নামটি থেকে আসলে স্বপ্ন চত্বর নামকরণ করা হয়েছে। আপনারা অন্য কোনো নামে যদি আপনারা ডাকতে চান, সেটা আপনারা একান্তভাবে ডাকতে পারেন। তবে স্বপ্ন চত্বর নামটি আমি আসলে মনে করি এই নামটি খুব সুন্দর।